পাকিস্তানের পর ভারতের টার্গেট বাংলাদেশ। বাংলাদেশকে আর কোনো ছাড় নয়। বাংলাদেশের দ্রব্য স্থলপথে প্রায় নিষিদ্ধ হলো ভারতে। মোদির অ্যাকশন শুরু মোহাম্মদ ইউনূসের উপর। বিস্তারিত দেখুন। ভারত বিরোধী হাওয়া তোলা ইউনূসের বাংলাদেশকে উচিত শিক্ষা মোদী সরকারের। গতকাল বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হলো, বাংলাদেশি পোশাক, খাবার সহ একগুচ্ছ জিনিস আর স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করবে না। মনে করা হচ্ছে কেন্দ্রের এই সিদ্ধান্তের জেরে বড়সড় ধাক্কা খাবে ভারতে বাংলাদেশের পণ্য রপ্তানি। কারণ বাংলাদেশের 93% পণ্য স্থলবন্দর দিয়েই প্রবেশ করে ভারতে, যদিও সমুদ্র বন্দর দিয়ে পণ্য রপ্তানিতে কোনো বাধা নেই বলে জানা গেছে। গতকাল বাণিজ্য ও শিল্প মন্ত্রকের তরফে ডিরেক্টর জেনারেল অব ফরেন ট্রেড একটি নোটিফিকেশন জারি করেছেন। সেখানে বলা হয়েছে যে বাংলাদেশ থেকে রেডিমেড পোশাক, প্রসেসর, ফুড আর কোনো কিছু পণ্য স্থলবন্দরের মাধ্যমে আমদানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ভারতের তরফে। এর পাশাপাশি ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেড এই নোটিফিকেশনে এও জানিয়েছেন যে বাংলাদেশ থেকে আসা যেসব পণ্য ভারতের মধ্য দিয়ে শেষ পর্যন্ত নেপাল কিংবা ভুটানে যায়, সেই সব পণ্যের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা থাকবে না। নোটিফিকেশনে আরও বলা হয়েছে যে বাংলাদেশ থেকে আসা কোনো রকম রেডিমেড পোশাক কোনো স্থলবন্দর দিয়ে ঢুকতে পারবে না। শুধুমাত্র বোম্বাইয়ের নবসেবা এবং কলকাতার সামুদ্রিক বন্দর দিয়ে ঢুকতে দেওয়া হবে। রেডিমেড পোশাক ছাড়া আর যে যে জিনিস স্থলবন্দর দিয়ে আমদানির ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেগুলি হলো ফল, ফলের স্বাদযুক্ত কার্বোরেটেড ড্রিঙ্কস, প্রসেসর ফুড, তুলো থেকে তৈরি সুতোর বজ্র, প্লাস্টিক এবং পিভিসি দিয়ে তৈরি উপকরণ, কাঠের আসবাব। কেন্দ্রের জারি করা নোটিফিকেশনে আরও বলা হয়েছে, উল্লেখিত জিনিসগুলি অসম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরামের কোনো ল্যান্ড কাস্টম স্টেশন বা ইন্টিগ্রেটেড চেকপোস্টের মাধ্যমে ঢুকতে দেওয়া হবে না। পশ্চিমবঙ্গের ঢ্যাংরাবাধা এবং ফুলবাড়ির ল্যান্ড কাস্টম স্টেশনের উল্লেখ করা হয়েছে নিষেধাজ্ঞার তালিকায়। তবে বন্দরের এইসব নিষেধাজ্ঞা মাছ, এলপিজি, ভোজ্য তেল এবং চূর্ণ পাথর বাংলাদেশ থেকে ভারতে আমদানির ক্ষেত্রে কার্যকর হবে না। এপ্রিল মাসে বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ডের তরফে নোটিশ দিয়ে ভারত থেকে স্থলবন্দরের মাধ্যমে বাংলাদেশে সুতো রপ্তানির উপর নিষেধাজ্ঞা জারি করেছিল বাংলাদেশ। তারপরে এই পদক্ষেপ নিয়েছে ভারত। উল্লেখ্য, তৃতীয় কোনো দেশে পণ্য রপ্তানির জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করেছিল ভারত সরকার। কেন্দ্রের তরফে জানানো হয়, এর ফলে ভারতের রপ্তানিকারক সংস্থাগুলি অসুবিধায় মুখে পড়তে হয়েছিল। যদিও সেক্ষেত্রে নেপাল ও ভুটানে বাংলাদেশ পণ্য পাঠানোর ক্ষেত্রে ছাড় দেয় ভারত সরকার। এই সিদ্ধান্তের পর বাংলাদেশের তরফে ঘোষণা করা হয়, ভারত থেকে স্থলপথে সুতো আমদানি বন্ধ করছে তারা। ভারতকে এই পণ্য পাঠাতে হলে তা পাঠাতে হবে সমুদ্র পথে। এর পাল্টা এবার বাংলাদেশকে উচিত শিক্ষা দিল ভারত সরকার। ধন্যবাদ।